হ্যালো বন্ধুরা, তো আবারও চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। এই যে দেখো, ব্যাগপত্র গুছাচ্ছি। তো সব কিছু বের করে ওপর থেকে সব কিছু নামিয়ে নিয়েছি, সব গুছাবো। তো গোছাগুছি করব। তো কেন করব বলো তো? আমরা যাব হচ্ছে দেশে। তো কবে যাব বলো তো? কাল শুক্রবার। তো পরের শুক্রবার দেশে যাচ্ছি। তার জন্য ব্যাগপত্রগুলো সব গোছাচ্ছিলাম। তো তোমাদের দাদা ভাইয়েরও কাজ ছিল না, আমারও কাজ ছিল না, তাই ভাবলাম দুজন মিলে ব্যাগপত্রগুলো গুছিয়ে নিই, তারপর কাজ দিলে কাজ করব। তো যাই হোক, ব্যাগপত্রগুলো গুছিয়ে নিই। আর তোমরা কেমন আছো? আর কি মানে কখন সবাই দেশে যাবে অবশ্যই জানিও। তো আমরা চৈত্র মাসেই প্রতিবার যাই। তো আগের বছরের ড্রপ গেছে, তো এই বছরে তো টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার দেশে যাব আমরা। তো ভালোই মজা হয় দেশে গেলে। তো কারা কেমন মজা করো অবশ্যই জানিও। তো আমাদের তো ভালোই মজা হয়। তো তার জন্য ব্যাগপত্র গোছানো হচ্ছে। তো 1 বছর পর দেশে যাচ্ছি। তো 1 বছর পর দেশে যাচ্ছি। অনেকে অনেক দিনের জন্য যাই, তো আমরা যাই, কতদিন থাকা যায় দেখা যাক। তো আমরা তার জন্য ব্যাগপত্র গোছাচ্ছি। তো আমার খুব মজা লাগছে, খুব আমরা হ্যাপি, কারণ দেশে গিয়ে মা বাবাকে দেখতে পাবো, সবার সাথে থাকতে পারবো। তো যাই হোক, তো চলো ব্যাগপত্র গুছিয়ে নিই। আর আজকে রান্নাবান্না করিনি, পাশের বাড়ি দিদিভাই বিবাহবার্ষিকী ছিল, তারা বিরিয়ানি দিয়েছে, আর রান্নাবান্না করবো না। রান্নাবান্নাও ছিল না, আর কাজও ছিল না, তার জন্য ভাবলাম চলো ব্যাগটা গুছিয়ে নিয়ে রেখে দিই। তো আর আমাদের চৈত্র মাসে আমাদের যাওয়ার কারণ হচ্ছে, আমাদের এখানে কালী পুজো থাকে, বারোয়ারি কালী পুজো বড় করেই হয়। তো তার জন্য প্রতিবারই যাওয়া হয় আমাদের, মানে চৈত্র মাসটাতেই যাওয়া হয় আমাদের পুজোতে। তাই আগের বছরে যেতে পারিনি, কারণ তোমাদের দাদাভাইয়ের কাজ পড়ে গেছিলো, টিকিট কাটা হয়েছিল, কাজ পড়ে গেছিলো বলে যাওয়া হয়নি। বৈশাখ মাসে যাওয়া হয়েছিল অন্যজনাদের টিকিটে। তো যাই হোক, বৈশাখ মাসে গেলে অতটাও মজা হয় না, কারণ পুজো টুজো অতটাও থাকে না। চৈত্র মাসে যতটা থাকে, যতটা ঘুরতে যেতে পারি। তো যাই হোক, তোমরা কারা কখন দেশে যাও অবশ্যই জানিও। তো দেশে যাওয়ার মজাটাই আলাদা, যারা বিদেশে থাকে তারাই জানে একমাত্র দেশে যাওয়ার মজাটা কতটা। আর দেশে যাওয়ার গ্রামে ঢোকার সঙ্গে সঙ্গে না, চারপাশগুলো যেন কতদিন দেখিনি, অনেক দিন যেহেতু দেখবো না, তো কত কিছু চেঞ্জ হয়ে যায়, বেশ ভালো লাগে দেখতে। আর মনটাও বেশ ফ্রি হয়ে যায়, ফ্রেশ লাগে, বেশ ভালো লাগে। আর আমরা ঘুরতে তো প্রচুর যাই, বেশ ভালো লাগে ঘুরতে যেতে আমাদের। আর আমাদের মতো কারা কারা আছো ঘুরতে যেতে পছন্দ করো অবশ্যই জানিও। বাইরের শহরেতে যারা থাকে তারা ঘুরতে যায়, বাট দেশেতে যারা থাকে তারা অনেকে ঘুরতে যেতে পারে না। তো আমি কিন্তু ঘুরতে যাই, তোমাদের দাদাভাই হচ্ছে আমাকে ঘুরতে নিয়ে যায়। তো আমরা অনেক ঘোরাঘুরি করি, অনেক মজা করি, তার জন্য আমাদের ব্যাগ গোছানো হচ্ছে। আর আমি হাসছি, কারণ আমি অনেক দিন পর দেশে যাচ্ছি, প্রায় 1 বছর পর। তো অনেকে 2 বছর 3 বছর পর যাই, বাট আমরা অতদিন থাকতে পারি না। এবছরে 1 বছর হয়েছে, আর একবার হয়েছিল 11 মাসের পর গেছিলাম, 6 মাস পর গেছিলাম, এরকম হয়। তো আমরা বেশি দিন করে থাকতে পারি না, তাড়াতাড়ি চলে যাই দেশে। আমরা ওই তো বললাম, খুব কিছু না হলে আমরা দেশে যাই না। তো আমরা যাই চৈত্র মাসেই যাই। আর এই ব্যাগটা না কিনেছি জানো তো, তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসেছে। আমার তো ব্যাগটা ছিঁড়ে গেছে, তো কিছু নিয়ে যেন যাবে না, তার জন্য তোমাদের দাদাভাই এই স্কুল ব্যাগটা কিনে নিয়ে এসেছে। এটা আমার কাঁধে থাকবে, পিঠে থাকবে, কাঁধে বলি পিঠে থাকবে। আর আমাদের অনেকগুলোই ব্যাগ হয়, অনেকগুলো বলতে অনেকগুলোই ব্যাগ হয় আমাদের। তোমাদের দাদাভাইয়ের পিঠে, আবার আমার পেটিটা নেবে, আর হচ্ছে আমার পিঠে থাকবে, আমার কাঁধে থাকবে, হাতে থাকবে। তারপর বক্সটাও নিয়ে চলে যাওয়া হবে এবারে। তো যাই হোক, সব গোছগাছ করে নিই। গোছগাছ করে আমরা হায়দ্রাবাদ থেকে চলে যাব কলকাতা, তার জন্যে সব গোছগাছ হচ্ছে। আর অনেকেই ফেব্রুয়ারি মাসে চলে গেছে, কারণ ফেব্রুয়ারি মাসে বিয়ে বাড়ি থাকে, তার জন্যে। আর যেগুলো কিনেছিলাম সেগুলো সব বের করে করে দেখছি,
আর ব্যাগটা না খুব সুন্দর। আমার মানে অনেকগুলো চেন থাকলে না বেশ ভালো লাগে। তখন মনে হয় ব্যাগের ভেতরে এইটা মানে এই বইটা থাকতো, ওই বইটা থাকতো। স্কুল ব্যাগ তো তার জন্যে। তো চলো গোছ গাছ করে নিই। আর এটা শাড়িটা মানে সব গুছিয়ে গাছে ভালো করে রাখতে হবে। আর এই শাড়িটা কিনেছি, কেমন হয়েছে বলবে কিন্তু, হ্যাঁ। পুজোর সময় পরবো। এটা এখন ট্রেন্ডিংয়ে চলছে এই শাড়িটা। মানে অনেকগুলোই শাড়ি এখন ট্রেন্ডিংয়ে চলছে, বাট এটা পছন্দ হয়েছে, এটা নিয়েছি। আর আমার শরীরটা তো খারাপ, তার জন্য ঠান্ডা লেগেছে, ভয়েসটা শুনেই বুঝতে পারছো। তো যাই হোক, শাড়ির কালারটা কেমন অবশ্যই মানে জানাবে তোমরা। তো ভালো করে গুছিয়ে না রাখলে না জায়গাটা শর্ট হয়ে যাবে, তার জন্য ছোট ছোট করে গুছিয়ে রাখছি। তো চলো গোছগাছ করে নিই। আর তোমাদের সাথে এইটাই মানে খুশির খবর দেওয়ার ছিল। আবার মানে মানে যেদিনকে যাব সেদিনে একটু ভিডিও করার চেষ্টা করব, কারণ সেদিনেও ভিডিও করতে গেলে আমার মানে করতে পারবো কি জানি না। যাই হোক, চলো গোছগাছ করে নিই। আর এখন বাজে হচ্ছে রাত্রেবেলা মানে 10টা থেকে গোছাচ্ছি, গোছাতে গোছাতে প্রায় আমাদের 1:45টার মতো বেজে গেছিলো। ঘরটা গুছিয়ে গাছিয়ে রাখতে রাখতে 1:45টার মতো বেজে গেছিলো। তারপরে খাওয়া দাওয়া করে শুয়েছি। তো যাই হোক, আস্তে আস্তে করে টুকটুক করে গুছাচ্ছি। আর এই পেটিটাতে শুধু আমারই মানে আমিই নিই, তোমাদের দাদাভাই নেয় না। ওর ব্যাগ আছে, ওর ব্যাগে তো ও নেই। যেহেতু আমার শরীরটা, আর আমার একটা অভ্যেস খুব খারাপ হচ্ছে গিয়ে এদের যার কিছুদিন আগে থেকে আমার শরীরটা ভীষণ খারাপ করে, ভীষণ বলতে ভীষণ। বিছানায় পড়ে যায় একবার, মানে একেবারে বিছানায় পড়ে যায়। আর এখন সেটাই হয়েছে। যার কিছুদিন আগে আমার জ্বর সর্দি হয়ে গেছে, মানে কাশিটাও হচ্ছে, তার জন্য ভয়েস দিতে দিতে মাঝে মাঝে কেসে ফেলছি। তো যাই হোক, জুতো জামা সব কিছু দেশে গেলে সব কিছু নিয়ে যেতে হয়, যারা যায় তারা জানে। তো এই ড্রেসটা নিয়ে নেবো। তো চলো যাই হোক, সব গোছাগুছি করে